হ্যাঁ বরিশাল বলছি, কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে মাঝে মাঝে শুনতাম যে আমার বাবা ভোলার হাটে যাইতো। ভোলার হাট? হ্যাঁ। ভোলার হাটে যাইতো কি বাজার করতে? না, ওখানে ওই যে ছাগল টাগল বিক্রি করতো। বেয়া, বাবার নাম কি? রুল আমিন। রুহুল আমিন। মায়ের নাম? ফাতেমা। ফাতেমা বেগম। ভাই বোনের নামগুলো একটু বলেন তো। বড় বোনের নাম নাহার, তারপরে আমি রাবেয়া, তারপর রুমা, আর ছোটটার নাম নূপুর বা ঝুমুর। ভাইয়ের নাম হইছে মনি। ছোট বোনের নাম জানি না। 3 চাচা। বড় হলো আমার আব্বু, তারপরে হলো আমার সেলিম, লোকমান, ফারুক। আমার দাদার 2টা বিয়ে হয়েছে তো। আরেকটা চাচা আছে, ও তো ছোট, তাই ওর নামটা আমার সঠিক মনে নাই। চাচাতো ভাইয়ের নাম? একটা নাম বিল্লাল আর একটা নাম আলামিন। 5 মামার মধ্যে আমার এখন 2 মামার নাম জানা আছে। একটা নাম হলো জালাল আর একটা নাম জাহাঙ্গীর, আর ছোটটার নাম হয়তো মানিক, দাদার নাম সিরাজুল। সিরাজুল মাঝি। জি, 4টা ফুপু, কিন্তু আমার বড় ফুপুর নামটা আমার ঠিক মনে নাই। একটা নাম শাহিনুর, মাহিনুর, আর কি নাম আপনার? রাবেয়া। রাবেয়া, এটাই বাবা মায়ের দেয়া নাম? জি। ওকে। সো রাবেয়া, বয়স কত আপনার? এখন মাত্র 23 চলতেছে। 23-এ পড়েছেন। আপনি আমার এই কার্যক্রম সম্পর্কে জানেন নাকি কারো দ্বারা উৎসাহিত হয়ে আজকে এখানে এসেছেন? জানি। জানেন, একটা ভিডিও দেখা হয়েছে আপনার? হ্যাঁ। ওকে। সো রাবেয়া, বলেন কি হয়েছে একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে পুরো গল্প আমাকে একটু বিস্তারিত বলেন প্লিজ। ছোটবেলায় আমার এক আন্টির সাথে ঢাকায় আসি। ঢাকায় আসার পর ঢাকায় এক বাসায় কাজে দেওয়া হয়। ঢাকায় আসলেন কেন? কিভাবে ঢাকায় আসলেন? গল্পটা কি? ঢাকায় আসছি, ফ্যামিলিতে সমস্যা ছিল। ভাই বোন ছিলাম 4 বোন, 1 ভাই ছিল। বাবা যা ইনকাম করতো তা দেওয়া হতো না, যার জন্য। এই ঢাকায় আসার আগে কি অন্য কোনো বাসায় আপনাকে কাজে দিয়েছে? হ্যাঁ, আরেকটা বাসায় ছিলাম। তো এগুলো একটু বলতে হবে, যে একটু বিস্তারিত বলতে হবে। তো আপনার গল্প আমি বলে দিই, এক লাইনে শেষ করা যাবে। কিভাবে বলবো? আমাকে ঢাকায় এসছে, ঢাকায় একটা বাসায় দিয়েছে, সে বাসায় অত্যাচারিত হতাম। একদিন বের ধরেন, আমি জাস্ট বলতেছি, একদিন অত্যাচারিত হলাম, বের হলাম, তারপর আমি হারাই গেলাম। তারপরে আমি একটা এনজিওতে বড় হয়েছি। তারপরে আমাকে একজন এসে বললো যে এরকম এখানে গেলে পাওয়া যায়, আজকে আমি আসি। গল্প বলা শেষ? না, শেষ হয়। এভাবে বললে কিন্তু এক লাইনে বলা শেষ হয়ে যায়। কিন্তু আপনার জীবনে কি ঘটেছে সেগুলো একটু বিস্তারিত না বললে, ঘটনাগুলো কিভাবে ঘটেছে যদি না বলেন, তাহলে আমার জায়গা থেকে বোঝা খুব মুশকিল, দর্শকের জায়গা থেকে বোঝা খুব মুশকিল। ছোটবেলার গল্পটা একটু বলেন। হ্যাঁ। আমার দেশ হয়েছে আমার জানার মতো বরিশাল। আর আমাদের ওখানে কি খালি নদী ভাঙে, মানে কদিন পর নদী ভাঙে, যার জন্য ঘরবাড়ি প্রচুর চেঞ্জ করতে হয় জায়গায় জায়গায়। তো এর প্রথমত ঘরবাড়ি জায়গায় জায়গায় চেঞ্জ করতে হয়। দ্বিতীয়ত ফ্যামিলিতে অনেক অভাব ছিল। প্রথমে এক বাসায় কাজে দিছিল। অভাব ছিল বলতে আপনি কি কি বুঝিয়েছেন? তুই একটা ঘটনা মনে আছে, কেন বলতেছেন অভাব ছিল? মানে সংসারে বাবার একা ইনকাম দিয়ে হইতো না। খাওয়া দাওয়ার কষ্ট ছিল? জি। দুই একটা ঘটনা মনে আছে খাওয়া দাওয়ার, যে একবেলা খাইতে পারছেন আরেক বেলা পান নাই? না, মানে কষ্ট ছিল। মানে যখন বাবা চাল টাল কিনতো তখনই রান্না হইতো, আবার কোনো সময় খাইতাম, কোনো সময় খাইতাম না। আচ্ছা, বাবা কি করতো? বাবা এমনি করতো, কৃষি কাজ করতো, মাছ ধরতো, আবার ধান টানের সিজন হলে তখন ওখানের কাজ করতো। আচ্ছা, ওকে। তারপর কি হলো? তো যখন ফ্যামিলিতে অভাব ছিল, পরে এক বাসা পয়লা কাজে আসি, ওখানে 2 বছর কাজ করি। এক বাসে কাজে কি ঢাকাতে আসেন? হ্যাঁ, ঢাকা আসি, বরিশাল থেকে ঢাকা আসি। কিভাবে নিয়ে আসে? ওই প্রথম বাসে কাজে দেয় কে? প্রথম বাসাটা ঠিক মনে নাই, কিন্তু ছিলাম। মা কি বলেছিল, বাবা কি বলে ঢাকায় পাঠাইছিল প্রথম বাসতে যখন পাঠায়? এটা তো আপনার জীবনের প্রথম কাজ। তখন আমার ইচ্ছা ছিল আমি ঢাকা আসুম। কিসের জন্য আসছি এটা জানি না, পরে এসে থেকে যে কাজের জন্য দেওয়া হয়েছে। ওকে, ওকে। তো ওখানে 2 বছর কাজ করছি। এই 2 বছরের মধ্যে বাবা আসছিল, মা আসছিল দেখা করতে? হ্যাঁ, বাবা আসছিল, আয়সা 2-1 বার দেখা করছে। পরে 2 বছর পর আবার দেশে গেছি। তখন দেশে যা দেখি যে যেখানে আগে ঘরবাড়ি ছিল ওখানে আর ঘরবাড়ি নেই। ঘরবাড়ি এখন কোন রকম মানে রাস্তার কিনারে একটা মানে ঘরটার বানায় রইতে আছে। তো ওখানে যা দেখি, 2 বছর পর দেশে যা দেখি এই অবস্থা। তো আমরা জিজ্ঞেস করছি যে এরকম ক্যাপার কয় কি আমাদের ওই জায়গা ভেঙে গেছে, এখন আমাদের মানে এখানে কোনো আপাতত জন্য রইতে আছে, তারপরে যাবে, চরে যাবে, চরে গিয়ে বাড়ি করবে। তার মানে কিছুদিন পর পরই বাড়ি চেঞ্জ করতে হতো নদী ভাঙার কারণে? আচ্ছা। আর বাকি যে বোনগুলো ছিল সেগুলো কি এরকম কাজে দিয়েছিল? না, আমি আর আমার বড় বোন গেছি। কয় বোন ছিলেন আপনারা? 4 বোন 1 ভাই। আচ্ছা, তো 2 বোনকে কাজে দিয়েছিল আর বাকি সবাই সাথে ছিল? জি। আচ্ছা, তারপর বাড়ি চেঞ্জ করবে? হ্যাঁ, হ্যাঁ, চেঞ্জ করবে। তো এর মধ্যে দেখি ঘর বাড়ির এই অবস্থা। তারপরে আমি ভাবছি যে আবার ঢাকা চলে আসবো। পরে পয়লা আমি আসছি আমার এক আন্টির সাথে। আমার আন্টি বলতে কি আমার এক নানুর মেয়ে বলে যে চল আবার ঢাকা যাই। তো উনি বলার পর তারপর আমি আমার মারে বলছি। আমার আম্মু তখন আমাকে দিতে চায়নি, কিন্তু তখন ওদের কথার মতন আইসা পড়ছি। তো ওই যে 2 বছর পর দেশে যা ঢাকা আসছে, যে যেখান থেকে হারাইছি ওই বাসা। আচ্ছা। এখানে কতদিন 7-8 মাসের মনে ছিলাম। তারপরে একদিন রাস্তায় বের হয়েছি, কিসের জন্য বের হয়েছে এটা মনে নাই। তারপরে জায়গাটা ছিল কি মানে হিন্দু মুসলমান মিলানো জায়গা ছিল। তো হাঁটতে হাঁটতে রাস্তা করে ফেলছি, মেন রোডে এসে পড়ছি। তো ওখান থেকে হাঁটতে হাঁটতে আমি অনেক হাঁটছি, মানে আমি পাইতেই আসি না, হাঁটতে আসি। তো হাঁটতে হাঁটতে আমি যে এনজিওতে থেকে বড় হয়েছি
ওখানের একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছে। এনজিওর নাম কি? অপরাজেয় বাংলাদেশ। মানে আপনি বাড়ি থেকে বের হয়েছেন, হাঁটাহাঁটি করছেন, তারপরে আপনার অপরাজেয় বাংলাদেশের একজনের সঙ্গে দেখা হয়েছে, অপরাজেয় বাংলাদেশে চলে আসছেন। ঘটনা কি এরকম, নাকি হারানোর পরে কোথাও ছিলেন, না, রাস্তাঘাট কোথাও ছিলাম না। ছিলেন না? আচ্ছা, আমি যেদিন হারাইছি, আমি হারাইছি সকালে, কিন্তু আমার ওই মেয়ের সাথে দেখা হয়েছে দুপুরে। আচ্ছা আচ্ছা। তখন আমাদের এনজিওটা ছিল পুরান ঢাকা, আর আমারও আমি যে হিন্দু এলাকা ছিলাম ওইটা ওই সব সাইডে পড়ে। আচ্ছা আচ্ছা। তো আমি সকাল থেকে হারাইছি, আর ওর লগে আমার দেখা হয়েছে সেই দুপুরে। তো ও আমাকে বলছে, আর আমাদের এনজিওতে নিয়ম ছিল কি, যেমন আমরা রাতে থাকতাম কত বাচ্চা, আবার অনেক বাচ্চারা দিনে আসতো, ওখানে আইসা খাওয়া দাওয়া করতো, তারপরে পড়াশোনা করতো। তো ওরকম একটা দিনের বাচ্চার সাথে আমার দেখা হয়েছে। তো ও আমাকে বলছে, মানে জিজ্ঞেস করছে যে তুমি কই যাও, বা মানে ওর সাথে আমার দেখা হয়েছে। দেখা হওয়ার পর আমার জিজ্ঞাসা কই যাইবা, কই থেকে আইছো। তো আমি তো তখন ছোট ছিলাম, আর আমি আমার বয়স অন্তত একটু ছিলাম, বোকা ছিলাম। তো আমি ওর দিকে আওয়াজে আর হয়েছি, চারার পর ওই আমার নিয়ে এসে চলো তোমার একটা জায়গায় লয়ে যায়। ও আমার মানে হাঁটাইতে 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 সেই দুপুরদের সন্ধ্যা বানা ফেলছে। তারপর আমার এনজিওতে নিয়ে আসছে। নিয়ে আসার পর আমাদের ওখানকার ভাইয়া পাড়া জিজ্ঞেস করছে যে কে, বলছে এরকম পাইছি। পর আমার নাম টাম লেখা রাখলো। আমি এনজিওতে থাইকা 5 পর্যন্ত পড়াশোনা করছি। পড়াশোনা করে তারপরে আমার মানে কাজ মাস শিখার ছিল। তারপর আমি পার্লারের কাজে, ওরাই শিখাইছে? হ্যাঁ, ওখান থেকে শিক্ষা, পরে চাকরি নিছি পার্লারে। আচ্ছা, তারপর কি এখন আমাদের এনজিওতে নিয়ম আছে 18 বছরের পর মানে ফ্যামিলি যদি আমাদের এনজিও থেকে ফ্যামিলি এমনি খুঁজা দেয়, যদি পায় তো পায় হাজার, আর যে না পায় তারে ধরেন, যেমন আমি একটা কাজ শিখছি, আমার এরকম একটা ভালো দায়িত্বশীল মানুষের কাছে দিয়া দিছে, যে আমার আন্টি যে আমাকে আনছে, উনি কাগজে কলমে লিখিত দিয়ে নিয়ে আসছে যে ও আমার কাছে থাকবে, খাবে, ওর বিয়ার সময় হলে আমি, আমার আন্টি আমাকে দিয়ে দিবে বিয়ার। আপনার সঙ্গে আসছে আপনার আন্টি? না। কেন আসে নাই? দায়িত্ব নিয়ে আসছে? দায়িত্ব নিয়েছে, কিন্তু আন্টি আসতে পারেনি, সমস্যা আছে। আন্টি ছোট, এত বড় একটা কাজ হবে আজকে, এত বড় লোক, লক্ষ লক্ষ মানুষ আজকে দেখবে, আপনি আন্টিকে জানিয়েছেন? হ্যাঁ, আন্টিকে জানিয়েছি। তো আন্টি তো আসা উচিত ছিল আপনার সঙ্গে। ঠিক আছে, কিন্তু আন্টির ছোট বেবি আছে। বেবিকে সাথে করে নিয়ে আসতো। আমাদের এখানে তো বাচ্চা কাচ্চা সবাই আসে। আমি ভাবছি হয়তো আপনার সঙ্গে কি এসছে? আমার এক আপি, এ আপু আর আমরা একই জায়গায় এনজিওতে থেকে বড় হয়েছি। উনি এখন ওনার মতন চাকরি করে, আলাদা থাকে, আর আমি আমার আন্টির কাছে থাকি। তো থাকা বলতে এখন ওখানে আপনি কি করেন? থাকা মানে কি, ওনারা আপনার বিষয় দিয়ে দিবে এরকম কিছু? আর ওনার দায়িত্ব নিবেই বা কেন? আপনার দায়িত্ব ওনারা, ওনাদের ইন্টারেস্ট কি? নিছে, মানুষের দায়িত্ব লাগে না। মানুষের দায়িত্ব নেয় নাকি? আমরা তো অনেকেই অনেকের দায়িত্ব নিতে চাই না। আর সেখানে একটা পরিণত বাচ্চা, তারপরে একটা মেয়ে, আমাদের সামাজিকতার অনেকগুলো বিষয় টিষয় আছে, তাই না? না, আমি আসলে এই প্রসঙ্গগুলো আপনার না জানলেও চলে, কিন্তু আপনার গল্প তো 5-7 মিনিটেই শেষ। 22-23 বছরের গল্প 5-7 মিনিটে শেষ হলে হয়ে গেল? না, শেষ হয়নি। কি আছে বলেন তাহলে। আমি যদি মাঝখানে ওকে ওই কথাটা না বলতাম যে আমি ঘর থেকে বের হয়েছি, আমাকে একটা বাসায় কাজে দিয়েছে, সেই বাসার থেকে আমি এক রাস্তা পার হয়ে অপরাজেয় বাংলায় চলে আসছি, এবং তারপরে হলো আমার এই গল্প, তাহলে ও অতটুকু এই 10 মিনিট যে বলছে 10 মিনিটও বলতে পারতো না, ওই 2 মিনিটে গল্প শেষ করে দিত। কারণ এই গল্প নিয়ে আমি কাজ করি। গল্প কিন্তু না, আমি যেদিন হারাইছি ওদিন আরেকবার ধাক্কা দিলাম, এই জন্য আর 2 মিনিট বলবে। হ্যাঁ বলেন। যেদিন আমি হারাইছি ওদিন আমি এনজিওতে আসছি। হ্যাঁ, সেটা তো আপনি বলছেনই। এনজিওতে কত বছর ছিলেন? এনজিওতে 2009 সালে আসছি। হ্যাঁ, 2019 সালে বের হয়েছি। আচ্ছা, 10 বছর ছিলেন। তো 10 বছরে ক্লাস 5 এর পরে আর পড়াশোনা করেননি আপনি, নাকি ওরা করায় নাই? না, ওনারা কি করছে, কিন্তু আমি মানে কাজ শিখার আগ্রহে বের হয়ে গেছি। আপনার চোখের এই যে ব্যাপারটা, এটা ছোটবেলা থেকেই ছিল? হ্যাঁ, ছোটবেলা, জন্মের পর থেকে আপনি দেখেছেন? আমি দেখছি, আমার মা বাবা আমার এটা দেখতো, একবার দেখছিল। হ্যাঁ। আচ্ছা, তার মানে এটা তো তাদের জন্য একটা বিশাল ক্লু। মানে তাদের জায়গা থেকে তারা এটা তাদের সন্তান কিনা সেটা বোঝা যাবে হচ্ছে ওর ডান চোখের এই পাশটাতে, যেহেতু বিষয়টা দৃশ্যমান সেজন্যই বলা, একটু মাংসটা বেশি, জি, পর্দাটা একটু বেশি, অল্প একটু, যেটা আমি ঢোকার সঙ্গে সঙ্গে বলছিলাম যে চোখে কোনো সমস্যা আছে কিনা। তো রাবেয়া, বাবার নাম কি? রুহুল আমিন। মায়ের নাম? ফাতেমা বেগম। ভাই বোনের নামগুলো একটু বলেন তো। বড় বোনের নাম নাহার, তারপরে আমি রাবেয়া, তারপর রুমা, আর ছোটটার নাম নূপুর বা ঝুমুর, মানে ওর নামটা আমার ঠিক মনে নাই। মনির? ভাইয়ের নাম হইছে মনির। তার মানে সবার নাম আপনি জানেন না? ছোট বোনের নাম জানি না, ভাইয়ের নাম জানি। আচ্ছা, ওকে। চাচার নাম মনে আছে? আপনার 3 চাচা, বলেন দেখি। আমার সবার বড় হলো আমার আব্বু, তারপরে হলো আমার সেলিম, লোকমান, ফারুক। আর আরেকটা কথা কি, আমার দাদার 2টা বিয়ে হয়েছে, তো আরেকটা চাচা আছে, ও তো ছোট, তাই ওর নামটা আমার সঠিক মনে নাই। ওকে। চাচাতো ভাইয়ের নাম হচ্ছে বিল্লাল অথবা আলামিন। একটা নাম বিল্লাল আর একটা নাম আলামিন। 5 মামা আছে, মামাগুলোর নাম বলেন।
5 মামার মধ্যে আমার এখন 2 মামার নাম জানা আছে, একটা নাম হলো জালাল আর একটা নাম জাহাঙ্গীর, আর ছোটটার নাম হয়তো মানিক হলেও হতে পারে। হ্যাঁ। আর দাদার নাম? দাদার নাম সিরাজুল। সিরাজুল মাঝি। জি। উনি মাঝি ছিলেন? হ্যাঁ। জীবনে দেখেছেন দাদা বেঁচে ছিল? হ্যাঁ দাদা ছিল। ছিল। জেলা বলেছেন বরিশাল। হ্যাঁ বরিশাল বলছি, কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে মাঝে মাঝে শুনতাম যে আমার বাবা ভোলার হাটে যাইতো। ভোলার হাট? হ্যাঁ। ভোলার হাটে যাইতো কি বাজার করতে? না, ওখানে ওই যে ছাগল টাগল বিক্রি করতো। আমি ছোটবেলা ছাগল আমার বড় মামা একটা ছাগল দিছিল, আমি পালছি। ওটা থেকে 3টা বাচ্চা হয়েছে, একটা মারা গেছে আর 2টা আমার আব্বু বেচছে। ওই 2টা থেকে এখন আপনার বাবার খামার হয়ে গেছে। সেই খামার থেকে অনেক কিছু হয়ে গেছে। এগুলো চিন্তা হয় কখনো? আমি যেগুলো বললাম একটু ফান করছিলাম। জি। ছোটবেলায় কিন্তু এই জিনিসগুলো থাকে। একটা হাঁসের বাচ্চা, একটা মুরগির বাচ্চা, ছোটরা খুব যত্ন করে ওটা লালন পালন করে, এবং তারপর দেখা গেল ওটার অসুখ হলে বা কোনো কারণে দুর্ঘটনা ঘটলে প্রচুর মন খারাপ হয়। এগুলো সবারই আমাদের গ্রামীণ পরিবেশে যারা আমরা বড় হয়েছি তাদের সবারই শৈশব এরকম আছে টুকটাক। বাপমার কথা মনে পড়ে? পরে তো পরে। আমার এই অনুষ্ঠানে খোঁজ পেলেন কিভাবে? এটার খোঁজ পাইছি আমি অতি ফার্স্ট যেখানে কাম করতে যাই, ওই আপু আপনাদের এই প্রোগ্রাম দেখছে, দেখা তারপরে যে আরিফ ভাইয়া ওনাকে আমার নাম্বার দিছিল। পরে ওই ভাইয়া আমাকে 2020 সালে ফোন দিছিল। 2020 সালে? জি। আচ্ছা, তারপর ওই সময় হয়নি কেন? ফোন দিছিল, পরে আমাকে বলছে যে এমন এমন আপনার সীমান্ত মামা আপনার নাম্বার দিছে যোগাযোগ করার জন্য। তারপর আমি বলছি আচ্ছা কি বিষয়? বলে এমন এমন আমরা যে আপনার বাবা মা নাই বলে আমাদের এই আপন ঠিকানা আসেন খুঁজে দিব। তারপর উনি আমার থেকে নামটা নিছে, তারপর আমাকে জিজ্ঞেস করছে যে মানে লাইভ করতে হবে। তো এটা আমি পয়লা রাজি হইনি। মানে ফেস দেখাতে রাজি হন নাই? না। কেন? সামাজিকতার কথা চিন্তা করে? না, পয়লা আমার কি জানি আমার মনে টানে নেই আসার জন্য। আচ্ছা, যে মনে হচ্ছে যে কোথায় যাব কি হবে না হবে। তারপরে 2 বছর ধরে আমাদের কাজকর্ম অবজার্ভ করছেন যে আমরা কি লোক কি সঠিক কিনা ব্যাঠিক? এইটি না, তাহলে মানে আমার তখন আগ্রহ জাগে নাই কাজ, যেমনি আসি চলি। তারপরে মাঝখানে একবার এই বছরের ফেব্রুয়ারির দিকে ওই যে মাইনুদ্দিন ভাইয়া উনিও ফোন দিছিল। মাইনুদ্দিন, হ্যাঁ। তখন আমার ভোটার আইডি কার্ড ছিল না আর জন্ম নিবন্ধনও ছিল না, তাই ওনার কথা যে ভোটার আইডি কার্ড নিয়ে আসতে হবে। তাই আমি বলছি আমার তো এগুলো কিছুই না। পরে বলছে একটা প্রত্যয়ন করতে, তা আমি আমার ওখানকার আমার তো উনি তো 2 দিন আগে জানাইছে, তার জন্য আমি কিছু ব্যবস্থা করে পাইনি, তাই আমি ওনাকে বলছি এখন আমি আর আসবো না। আচ্ছা। তারপরে গ্যাপ গেছে অনেকদিন, তারপরে এই যে এই মাসেরই না ওই যে সেপ্টেম্বর না, সেটা ঠিক আছে, বুঝলাম আপনি 2 বছর বিভিন্ন ভাবে এসেছেন, কিন্তু কথা হচ্ছে যে আপনি গ্যাপ নিয়ে এরকম করে নিজের ইচ্ছে আসেন নাই। আমরা ভিডিও প্রচার করার পরে যদি আপনার বাবা মা পরিবারের সন্ধান পাওয়া যায়, আপনি যদি বলেন যে না আমি এখন আসবো না, 1 বছর পরে আসবো, হ্যাঁ, তো বিপদ হয়ে যাবে আমাদের। আচ্ছা শোনেন, আপনার শুধু বরিশাল মনে আছে আর বাবা যাইতে হচ্ছে ভোলার হাটে। আচ্ছা, আপনার চাচাদের কথা কিছু মনে আছে? চাচারা কি করতো? চাচারা ওই মানে কৃষিকাজই করতো। ঠিক আছে। আমার ফুপুরা আছে 3টা। ফুপুর নাম বলেন তো? 3টা না 4টা ফুপু, কিন্তু আমার বড় ফুপুর নামটা আমার ঠিক মনে নাই। একটার নাম শাহিনুর, মাহিনুর আর কোহিনুর। সবার ছোটটার নাম কোহিনুর, বড়টার নাম মনে নাই। না ওটার নাম মমতাজ বুঝি হইতে পারে। বরিশালেই হচ্ছে আপনাদের বাড়ি। এখন বরিশালের কোন এলাকার নাম কি মনে আছে? এই ভোলারহাট ছাড়া গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, ইউনিয়নের নাম? এগুলা কিছুই আমার মনে নেই। আপনার অনেক কিছু মনে আছে, একটু চেষ্টা করে দেখেন, মনে পড়তে পারে। কিছুই মনে নেই। আর আমার বাবা মানে আমার আম্মু আমার কোনো জায়গায় যেতে দিত না, সব জায়গায় আমার বড় বোনরা পাঠাইতো, যার কারণে আমি এতটা কোনো জায়গায় যাইও নাই আর আমার এত কিছুই নাই। গ্রামের নামটা মনে নাই? না, আর বয়স অন্তত একটু বোকাই ছিলাম। এই যে নদীটা ভাঙতো, এই নদীর নামটা কি মনে আছে? না, নদীর নাম মনে নাই। নদী তো বিশাল নদী। হ্যাঁ, সেটা তো হবেই। আর খালি প্রতি বছরই ঘর বাড়ি পাল্টাইতো, তো খালি ভাঙতো। নদীর পাশে গিয়া করতো বাড়িঘর, বোধহয় ভূমিহীন ছিল, যে কারণে হয়তো কিছুদিন পর পরে সেই জমি ভেঙে অন্য কোথায় যেতে হতো। বাবা আমাকে দেখলে চিনবেন? হ্যাঁ চিনবো। বাবা দেখতে কেমন ছিল? বাবা লম্বা ছোড়া, একটু শ্যামলা ছিল। আর মা? মা অত লম্বা না, মিডিয়াম, একটু শ্যামলার মধ্যে, গালের দাগ ছিল, নিস্তার। আর আমরা হয়েছি আমার নানির মতন, আমার নানি ফর্সা, তা আমরা ফর্সা। সব ভাই বোনরাই ফর্সা? না, আমি ফর্সা, আমার বড় বোন ফর্সা, আমার ছোটটাও ফর্সা, আমার ভাইটা বুঝি একটু শ্যামলা। আমি যখন দেখছি তখন শ্যামলা, এখন তো বড় হয়েছে, এখন তার জানি না। ঠিক আছে, আমরা চেষ্টা করি এই যতটুকু মনে আছে আপনার, আপনি ততটুকু নিয়ে আমাদের কাছে এসেছেন। যদি ওর বরিশালের, আমি একটা অনুরোধ করবো আপনাদেরকে যে অনেক সময় আপনারা এই ভিডিওগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার দেন কিন্তু অ্যাপ্রুভ করে না অ্যাডমিনরা। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ওনার একটা ছবির স্ক্রিনশট নেবেন, নিয়ে ওর যেসব তথ্যর যে ক্লুজগুলো আছে সেই ক্লুজগুলো একটু লিখে যদি গ্রুপগুলোতে শেয়ার দেন, বিশেষ করে বরিশালের গ্রুপ যেগুলো আছে, বিভিন্ন আঞ্চলিক গ্রুপ, সেইভাবে কিন্তু অনেক সফলতা আসে। আমাদের প্রথম যে লাইভটা ছিল ফেসবুকে, আমার মনে আছে
সেটারও সফলতা কিন্তু এইভাবেই এসছে, এবং সেটা স্ক্রিনশট নিয়ে পোস্ট করেছিলেন আমাদের নাদিরা আপা, ওমান প্রবাসী নাদিরা আপা। তো এই চেষ্টাগুলো একটু করে দেখতে পারেন আপনারা। আর কি কোনো কিছু বলার বাকি আছে? আর আমি যখন আমার এনজিও থেকেও অনেকবার গেছিল বরিশাল খুঁজতে, আমি নিজেও বরিশাল গেছিলাম আমার এক আপার সাথে। আমি সারাদিন মানে খুঁজছি যেসব জায়গা আমার গাটগুটের কথা, মানে গাটগুট খুঁজছি কিন্তু আমি পাইনি। আমি নিজেও বরিশাল গেছি, আমার এনজিও থেকে অনেকবার চেষ্টা করা হয়েছে। আমরাও চেষ্টা করি প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ যাতে একটা ভালো সংবাদ নিয়ে আমাদের ফেরা তৌফিক দেয়, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।